আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম গ্রহণ এবং দাখিলের সময় ধার্য করা হয়েছিল 29 ডিসেম্বর সোমবার বিকেল 5টা পর্যন্ত। ধার্যকৃত এই সময়ের মধ্যে রংপুর জেলার 6টি আসনে মোট 56 জন প্রার্থী মনোনয়ন ফর্ম দাখিল করেছেন। কারা করেছে মনোনয়ন ফর্ম দাখিল এবং কবেই বা হবে যাচাই বাছাই, সেসবের আপডেট জানাতেই আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মেহেদি হাসান। ক্যামেরার পেছনে রয়েছে সাদমান শৈশব। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তোড়জোড়, সেই তোড়জোড় কিন্তু ইতিমধ্যেই রংপুর সহ তথা পুরো দেশ জুড়েই কিন্তু একটা আনন্দমুখর একটি পরিবেশ তৈরি হয়েছে এবং তার অংশ হিসাবে আমরা যদি একটু রংপুরের কথা বলতে যাই, রংপুরেও কিন্তু বেশ উৎসব এবং আমেজের সহিত কিন্তু এই নির্বাচনকে সকলে গ্রহণ করেছেন। যদিও এবার পোস্টারিংয়ের তেমন কোনো দৃশ্য আমরা নগর জুড়ে দেখতে পাইনি, তবে আপনাদেরকে একটু বলতে চাই যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থীদের যে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার তারিখ সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং জেলার 6টি আসনে 56 জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এবং তাদের মধ্যে 17টি রাজনৈতিক দলের প্রার্থী এবং 47 জন, তাদের মধ্যে 17টি রাজনৈতিক দলের 47 জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন 9 জন। দর্শক, আপনাদেরকে একটু বলতে চাই যে মনোনয়ন জমা শেষে কিন্তু সোমবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য কিন্তু সুনিশ্চিত হয়েছেন গণমাধ্যম কর্মীরা এবং আমাদের কাছেও সে তথ্যটি এসেছে। তবে আপনাদের একটু বলতে চাই যে রংপুর 3 আসনে যারা মনোনয়ন ফর্ম দাখিল করেছে তাদের নাম, তবে এই তালিকা দীর্ঘ হয়, আমরা আপনাদেরকে রংপুর 3 আসনে যারা মনোনয়ন ফর্ম দাখিল করেছে তাদের একটি তালিকা একটু পড়ে শোনাতে চাই। রংপুর সদর 3 আসনে বিএনপি এর কিন্তু প্রার্থী হিসাবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন শামসুজ্জামান শামু। জাতীয় পার্টির কিন্তু জমা দিয়েছেন GM কাদের এবং জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, বাংলাদেশ খেলাফত মজলিস যে নূর আলম সিদ্দিকী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের যেটি বাসদ মার্ক্সবাদী আনোয়ার হোসেন বাবলু এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে সুপরিচিত রিটা রহমান এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। দর্শক, মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে দিন, সেদিন কিন্তু দলের যারা জমা দিয়েছেন এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদের বক্তব্যে আমরা যেমনটি শুনেছি, তারা প্রত্যেকেই মূলত বলেছিলেন যে রংপুরের উন্নয়নে তাদের যে সচেষ্ট ভূমিকা সেটি তারা রাখতে চান এবং অবহেলিত এই মহানগরীর উন্নয়নে তাদের যে চিন্তা, তাদের যে চেতনা, সেই চেতনাও কিন্তু তারা তুলে ধরেছেন। দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে এসে আমরা কিন্তু কয়েকটি জোটের কথাও ইতিমধ্যে শুনেছি। যেমন যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে জামায়াতে ইসলামীর সাথে কিন্তু এনসিপির যে জোট সেটি কিন্তু জামায়াতের সাথে যে এনসিপির জোট সেটি কিন্তু তারা ইতিমধ্যেই তারা প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি যে জামায়াতে ইসলামের যে সমমনা 8 দল তাদের সাথে এনসিপিও যুক্ত হয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি যে বিএনপির সাথে কিন্তু গণ অধিকার পরিষদের যে জোট সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং জোটে যে বিষয়গুলো দাঁড়িয়েছে, আমরা দেখেছি যে সবগুলো রাজনৈতিক দল থেকেই মোটামুটি তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তবে আসন ভাগাভাগির ক্ষেত্রে নির্বাচনের আগে কে প্রার্থী হবেন এ ব্যাপারে হয়তো দলীয় একটি সিদ্ধান্ত আসবেন, সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু আসলে পুরো বাংলাদেশ রয়েছেন। দর্শক, আপনাদেরকে সব মিলিয়ে যদি একটু জানিয়ে দিতে চাই যে রংপুরের যে রিটার্নিং অফিসার তার শুধুমাত্র তার কাছে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন কিন্তু জাতীয় পার্টি। আমরা লক্ষ্য করেছি তারা সেদিন বলেছিলেন যে দেশের যে বর্তমান অবস্থা, সে অবস্থায় তাদের আস্থা জেলা প্রশাসনের উপর নেই, তারা রিটার্নিং অফিসার কর্তৃক কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে রংপুরে কিন্তু বেশ শান্তিপূর্ণভাবেই এখনও পর্যন্ত যে পরিস্থিতি সেটি রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং বেশ সুষ্ঠু পরিবেশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিন্তু যারা মনোনয়ন প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু জমা দিয়েছে। দর্শক, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে রংপুর জেলার যে যারা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তাদের কথা, এবং আপনাদেরকে একটি বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই যেটি এখনও পর্যন্ত বলা হয়নি যে কখন জমা দেবে, কখন মূলত যাচাই বাছাই হবে এইসব মনোনয়ন ফর্ম। আপনাদেরকে সেই তালিকাটা আমি একটু পড়ে শোনাতে চাই। দর্শক, আপনাদেরকে যদি একটু বিজ্ঞপ্তিটি মূলত একটু পড়ে শোনাই, সেই বিজ্ঞপ্তিটি যদি পড়ে শোনাই তাহলে আপনাদের যে পুরো বিষয়টি সেই বিষয়টি আসলে আপনারা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবেন। দর্শক, আপনাদেরকে বলতে চাই যে সংসদীয় আসনের নাম তালিকা যেমন এসেছে, রংপুর 1 আসনে কিন্তু মনোনয়ন বাছাইয়ের তারিখ 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং রংপুর 2 আসনে 1 জানুয়ারি বৃহস্পতিবার একই দিনে এবং তাদের মনোনয়ন যাচাই বাছাই হবে দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত। দর্শক,
রংপুর 3 আসনে মনোনয়ন বাছাই হবে 2 জানুয়ারি 2026 শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং রংপুর 4 আসনে শুক্রবার দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং 5 আসন এবং 5 এবং 6 আসন কিন্তু একই দিনে যাচাই বাছাই হবে 3 জানুয়ারি 2026 এবং 5 জানুয়ারি হবে 10টা থেকে 12টা পর্যন্ত এবং 6 আসনে যাচাই বাছাই হবে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং সবগুলো মনোনয়ন যাচাই হবে কিন্তু জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষ সে সম্মেলন কক্ষে। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে কারা কারা মনোনয়ন পেলেন এবং তাদের এই মনোনয়ন দাখিল কারা করলেন এবং তাদের যে যাচাই বাছাই যে মনোনয়ন ফর্ম যেগুলো যাচাই বাছাই রয়েছে সেগুলো আসলে কখন হবে। তবে সব মিলিয়ে যেমনটি আসলে আমরা বলছিলাম যে নির্বাচনী যে আমেজ সে আমেজ কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে এবং দেশের আপামর মানুষ চায় যে সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হোক। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য।